হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ তিতলি। তো গাইস, আজকে এসে গেছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হতে চলেছে একটা খুবই স্পেশাল, আমার কাছে খুবই স্পেশাল, কারণ আজকে আমি রক্ত দিতে যাব। আমি আগের বছরও একবার দিয়েছিলাম, আগের বছর না হোক 2 বছর আগে, যাই হোক আমি একবার রক্ত দিয়েছিলাম আর এবারও দেবো। আমার তো খুবই ভালো লাগে, কারোর মানে আমার রক্ত কারোর কাজে লাগবে এটা ভেবেই, কারণ অনেক প্রবলেম ফেস করেছি, তো জানি যে যখন মানুষের প্রয়োজন হয় আর প্রয়োজনীয় জিনিসটা না পায় তখন কেমন লাগে। কারণ আমাদেরও একটা খুব বাজে সিচুয়েশান পার করা হয়েছে কিছুদিন আগে, মানে হসপিটালে নার্সিংহোমে গেলেই খুবই খারাপ লাগে, মানুষ অনেক অসহায়ভাবে রক্ত খোঁজে কিন্তু রক্ত পায় না। তো সবাইকে একটা কথা বলবো, যারা যারা সুস্থ আছো, স্বাভাবিক আছো, তারা বছরে একবার হলেও রক্ত দিও। আর আমি রক্ত দিয়েছি, আর আমার খুব ইচ্ছা ছিল যে 6 মাসে একবার করে দেওয়া যায়, কিন্তু আমাকে অনেকেই না করেছে যে না, তুই তো মেয়ে মানুষ, বছরে একবার দেওয়াটাই ঠিকঠাক আছে। তো আমি রক্ত দিয়ে চলে এসেছিলাম। তো আমি ইন্ট্রোটা পরে দিচ্ছি, আমার এখানে না কেমন যেন লাল হয়ে আছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো দেখলে জায়গাটা কেমন যেন একটা হয়ে গেছে। তো সবাইকে বলি যে রক্ত দিও সবাই, অনেক মানুষের প্রাণ বাঁচবে। আর ভিডিওটা পুরো কন্টিনিউ দেখে নাও তোমরা কেমন হয়েছে। আর এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, এবারে শেয়ার করলাম। তো ভিডিওটা দেখে নাও, পুরোটাই স্কিপ না করে দেখো। দেখাচ্ছ এগুলো? হ্যাঁ, চেকআপ হয়নি তো। কাকিমা, এই যে দিদি, কই দিদি কোথায়? নিয়মিত রক্তদান করা একটি ভালো অভ্যাস। রক্তদান করা কোনো দুঃসাহসিক বা অসম্ভব কাজ নয়, বরং এর জন্য আপনার এক ফোঁটা রক্ত বাঁচিয়ে তুলতে পারে একটি প্রাণ। তাই আসুন, সাফল্য মণ্ডিত করে তুলুন এই শিবিরকে। আমার শরীরটা যদি বললে প্রেশার লো, আমার কেন প্রেশার লো? বেশি করে জল খাও, জল খাও। তো প্রথমবার ব্লাড প্রেশার মেপে আমাকে বলেছিল যে তোমার প্রেশারটা লো আছে, তুমি এখন দিতে পারবে না। তারপর আমি আবার রিকোয়েস্ট করলাম আরেকবার ট্রাই করে দেখো। উনি বারবার করে জিজ্ঞাসা করছিল তুমি ভয় পাচ্ছ কি না, যদি নার্ভাস হয়ে থাকো নার্ভাসনেস কাটাও, ওই জন্য অনেক সময় প্রেশারটা একটু আপ ডাউন করে। তো তুমি ভয় পেও না, আর জল খাও বেশি করে, কিছু হবে না। আর তোমার যদি ভয় লাগে, যদি নার্ভাস ফিল করো, তাহলে দিও না রক্ত। আর আগে দিয়েছে কিনা শুনছিল বারবার করে, কারণ আমার প্রেশারটা বারবার আপ ডাউন করছিল, হাই হচ্ছে লো হচ্ছে, ওই জন্য বুঝতে পারছিল না যে রক্ত নেওয়া ঠিক হবে না ভুল হবে। তো একবার প্রেশার মেপে বলেছিল লো আছে, আর একবার প্রেশার মেপে নিয়েছিল। তো তারপরে আমাকে বারবার করে বলছিল জল বেশি করে খাও, জল বেশি করে খাও। তারপর অনেকক্ষণ ধরে প্রেশার মাপার পরে গিয়ে আমি পারমিশন পাই, হ্যাঁ আমি রক্ত দিতে পারবো। বললো একটু বেশি করে জল খেয়ে তারপরে গিয়ে রক্ত দাও, তাহলে কোনো অসুবিধা হবে না। আর যদি সেরকমই ভয় লাগে তাহলে পরে দিতে হবে না। তো আমি তো হ্যাঁ শুনে অনেকটাই মজা পেয়েছিলাম যে হ্যাঁ আমি রক্ত দিতে পারবো আবারও। তো চলো তোমাদের সাথে রক্ত দিতে গিয়ে কথা হচ্ছে। বাতকুলা গাংনী উদয়নী সংঘের রক্তদান শিবির সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। সকাল 10টা থেকে অনুষ্ঠিত হচ্ছে, এখনো পর্যন্ত প্রচুর রক্তদাতা রক্তদানে অংশগ্রহণ। রক্তদান একটি অদ্ভুত অভিজ্ঞতা, আজই পরীক্ষা করে দেখুন। খুব সামান্য সময় ব্যয় করে মানুষের জন্য কিছু করুন। রক্ত প্রিয়াঙ্কা ভিডিও করতেছে। রক্ত দেওয়া কমপ্লিট আমাদের, এই যে দিদিরও কমপ্লিট। বলো রক্ত দিলাম। প্রিয়াঙ্কা বলো এগুলো দিল, এই যে এত কিছু দিল। কেউ যদি দিতে চাও এগুলো পাবে, চলে আসো।
এখন লাইন করে হ্যাঁ কমপ্লিট তুমি দাও আবার এই ভয় পাচ্ছিস এত মোটা সিরিঞ্জ দেখ বাড়িতে চলে এসেছি আমার তো 5 মিনিটও লাগেনি রক্ত দিতে তারপরে আমাদের ওখান থেকে কি কি দিয়েছে তোমাদের দেখাই এর ভিতরে আছে ফল মানে আমি আগের থেকে দেখা বলেছি তোমাদের দেখানোর আগে এর মধ্যে আছে দুটো কলা একটা মৌসুমী লেবু এই কমলা লেবু আর একটা আপেল আর একটা ডিম সিদ্ধ এই ডিম সিদ্ধটা হলো এই যে ছেড়ে গেছে আর এখানে দিয়েছিল একটা গোলাপ ফুল খুব সুন্দর একটা গোলাপ ফুল একটা ফ্রুটি দিয়েছিল একটা মিষ্টি দিয়েছিল ওটা আমি খেয়ে নিয়েছি এখানে ফ্রাইড রাইস আর মাংস আছে আর একটা কম্বল আর এই যে কম্বল দেখতে পাচ্ছি কি সুন্দর এটা হলো মানে কাজে লাগবে অনেকটা ছোট আর খুব সুন্দর সফট এই কম্বলটা দিয়েছে আর আমি রক্ত আগেও একবার দিয়েছি তোমরা ভিডিওতে দেখেছো আর এইবার দিলাম প্রতি বছর দিই কারণ আমি একজনের কাছে শুনেছিলাম যে মেয়েদের 6 মাস পর পর দেওয়া যায় কিন্তু একটা মেয়ের দেওয়াটা উচিত না বছরে একবার দেওয়াটাই ঠিক আছে তাই আমি আগে একবার দিয়েছি এবারে দিয়েছি পরের বছরে যদি সুস্থ থাকি ভালো থাকি নিশ্চয়ই দেবো আর রক্ত দিতে গিয়ে একটা প্রবলেম হয়ে গেছিলো প্রবলেমটা হলো আমার প্রেশারটা লো হয়ে গেছিলো যার জন্য আমার একটু লেট হলো আমি প্রেশারটা ঠিকঠাক করলাম একটু জল টল খেলাম প্রেশার ঠিক হলো তারপরে গিয়ে রক্তটা নিল এখন আমি ফিট অ্যান্ড ফাইন যারা ভাবো রক্ত দিয়ে শরীর খারাপ হয়ে যায় একদমই হয় না কারণ আমি গেছিলাম 12:30টার সময় এখন বাজে 2টো আমি রক্ত দিয়ে চলে এসেছি এর মধ্যে বুঝতেই পারছো আমি একদম পুরো ফিট আছি যেমনভাবে গেছিলাম তেমনভাবেই ফিরে এসেছি হ্যাঁ রক্ত মানে জানি পাশে থেকে সবাই রক্তদান